বৌদি গেছে স্কুল আর ঘরে আমি আর অঞ্চিকা একদমই একা। আর তাই আমাদের শুরু হলো ফুড ফেস্টিভ্যাল। মানে অঞ্চিকার হুট করে ইচ্ছে হলো উনি মালটা খাবেন, তাই আমি ওনাকে মালটা কেটে দিলাম। মালটা ওনার হেব্বি পছন্দ। সেটা শেষ হতেই শুরু হলো আঙুর পর্ব। নিজে তো খেলোই, ভালোবেসে আমাকেও খাইয়ে দিল। একেই বলে পিসি ভাইজির মধুর প্রেম। কয়েকদিন আগে বঙাইগাঁওয়ে কি মারাত্মক তুফান এসেছিল, আর ওই তুফানে বড় বড় গাছের ডালও ভেঙে পড়ে গিয়েছিল। আর ওইসবের ডালের ভিতরে একটা গাছ ছিল আম গাছ। এত সুন্দর আমগুলো লেগেছিল, আর ওই সুন্দর সুন্দর আমগুলো থাকা সত্ত্বেও আম গাছটা ভেঙে পড়ে গেল। আর সেখান থেকে আমরাও কয়েকটা আম সুযোগ বুঝে নিয়ে আসলাম। আর সেই আম দিয়ে আজকে আমরা বসে গেলাম পুরো আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য কাঁচা আম নিয়ে আসলাম, আর যে আমটা কাটলাম আমি, প্রথম আমটাই বেরোলো পাকা। এখন পাকা আম দিয়ে আচার কি করে হবে? আমি বসলাম আম কাটতে, আর আমার আগে এসে হাজির আমাদের ছোট্ট ডন অঞ্চিকা। পাকা আম ওনার দু চোখের বিষ, কিন্তু কাঁচা আম দেখলে ম্যাডাম পুরো পাগল। আমি যতক্ষণ আম কাটলাম ও ঠায় বসে রইলো, নিজে তো খাচ্ছিলই আর আমাকেও বারবার খেতে বলছিল। তাই ওনার কথা রাখার জন্য আমিও অল্প কাঁচা আম খেয়ে নিলাম। আর দেখো, অঞ্চিকার ভালো লাগার জন্য আমিও আমগুলোকে সাজিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম প্লেটে। আর দেখতেও খুব সুন্দর লাগছে না? তারপর আমি আমগুলোকে দিলাম রোদে শুকানোর জন্য। আর আমের পর্ব মিটতে না মিটতেই বৌদিও স্কুল থেকে ঘরে আসলেন, আর আসার সময় অঞ্চিকার জন্য নিয়ে আসলেন কিছু কাপড়। আজকে আবার দাদা লখিমপুর থেকে বঙাইগাঁও আসেন, আর আসার সময় নিয়ে আসে অঞ্চিকার জন্য কিছু পুতুল। আর এই যে প্রদীপের মতো দেখা যাচ্ছে লাইটটা, এটা দেখতে খুব সুন্দর লাগছে না? তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।